নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন মাঘ মাস, আর আমাদের গ্রাম বাংলায় এই সময় বড়ি দেওয়ার নিয়ম। তো আমাদের বাড়িতেও এই সময় বড়ি দেওয়া হয়। তো ঠাকুমা যতদিন ছিল তখন ঠাকুমাই দিত। ঠাকুমা যাওয়ার পর কয়েক বছর দেওয়া হয়নি। তো এখন আমি দিই। তো যাই হোক, তো আজকে বড়ি দেওয়ার জন্য আমি ডালটাকে ভিজিয়ে নিচ্ছি আগের দিন রাত্রিবেলা, কেননা পরের দিন সকালবেলা বড়ি দেবো। আর তার জন্য আমাকে ডালটাকে মিনিমাম এক রাত্রি ভিজিয়ে রাখতেই হবে। তো এখন ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন ডালটাকে মোটামুটি আমি 8 থেকে 9 বার ধুয়েছি, কেননা বড়ির ডাল যত পরিষ্কার করা যায় তত ভালো, এবং একদম যাতে এতে নোংরা না থাকে এটা সবসময় মাথায় রাখতে হয়। তো আর এই ডালে প্রচণ্ড নোংরা থাকে, তো ওর জন্য যতবার ধোয়া যায় ততই ভালো। তো আমি ডালটাকে মোটামুটি 8 থেকে 10 বার ধুয়েছি। এবার শেষ একবার ধুয়ে আমি এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। যত ডালটা ভেজানো হবে তত ভালো, তো বড়িটা তত ভালো হবে, ডালটা তত ভিজবে ততই ভালো। তো এখন আমি রাত্রিবেলা ডালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। তো এখন হলো পরের দিন সকালবেলা। তো আমি এখন স্নান করে চলে এসেছি, কেননা যেহেতু বড়ি দেবো ওর জন্য স্নান করে নিয়েছি। বড়ি খুব শুদ্ধভাবে করতে হয়, শুদ্ধাচারে, না হলে বড়ি নষ্ট হয়ে যায়, বড়ি হয় না। এটা আমি আমার ঠাকুমার কাছেই শুনেছি। ঠাকুমা সবসময় বলতো এগুলো খুব আচার বিচার করে করা উচিত। তো তার জন্য আমি সকালবেলা উঠে স্নান করে তারপর এসছি। এখন ডালটাকে আরেকবার ভালো করে ধুয়ে নেব, দিয়ে তারপর এটাকে মিক্সিতে বাটবো। আপনারা চাইলে এটাকে শিলেও বাটতে পারেন, কিন্তু আমি শিলে বাটতে পারি না। ঠাকুমা শিলে বেটেই করতো, কিন্তু আমি পারি না শিলে বাটতে। তার জন্য আমি এটাকে মিক্সিতেই করে নেব। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, মিক্সিতে করলেও বেশি জল দেবেন না, খুব অল্প জল দিয়ে ডালটাকে বাটবেন, কেননা বেশি জল জল হয়ে গেলে বড়ি ভালো হবে না। আর খুব বেশিও মিহি করবেন না বাটাটা, একটু যাতে দানা দানা থাকে সেই রকমভাবে বাটাটা করবেন, তাহলে বড়িটা খেতে ভালো হয়। বেশি জলের মতন বা বেশি মিহি হয়ে গেলে বড়িটা খেতে ভালো হয় না। তা আমি এর জন্য একটু দানা দানা থাকবে সেই রকম করে বেটে নিচ্ছি। তো আমি এখানে 500 ডাল নিয়েছিলাম। তো আমি 2-3 বার করে মিক্সিতে ডালটা বেটে নিলাম। তো আমার ডাল বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কয়েকটা জিনিস দেব। প্রথমেই দিয়ে দেব আমি কালো জিরে, এরপর দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন খাবার সোডা। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন খাবার সোডা, দিয়ে এগুলো সব ভালো মতন মিশিয়ে নেব। নুন আর খাবার সোডা দেওয়ার মেন কারণ হলো যাতে বড়িটা সহজে নষ্ট না হয়ে যায়, অনেক দিন যেন বড়িটা ঠিক থাকে। তো এখন সব মেশানো হয়ে গেছে। এবার ডালটাকে আমাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ বড়ির ডাল যত ফেটাবেন তত ভালো। আর ডালটা ফেটানোর আরও একটা কারণ হচ্ছে এতে বড়িটার স্বাদটা খুব ভালো হয়। প্রথম বাটার পরেই বড়ি কখনো দেওয়া যায় না, এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হয়। যত বড়ির ডাল ফেটানো হবে বড়ি ততই সুস্বাদু হয় খেতে, এবং এটা করতে অনেকটাই সময় লাগে। আমি এখানে প্রায় আধ ঘন্টার ওপর বড়ির ডালটাকে ফেটিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন
এর আগের বারের থেকে ফ্যাটানোতে এখন ডালটা আরও কত ফুলে উঠেছে। তো এইভাবেই বোঝা যায় যে এবার ডালটা ফ্যাটানো ঠিক হয়েছে। তো আমার বড়ির ডাল ফ্যাটানো হয়েই গেছে। এরপর আমি যেখানে বড়ি দেবো সেই কাপড়টা বিছিয়ে নিয়েছি, দিয়ে এবার এর ওপর বড়িটা দেবো। সেই ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম প্রতি বছর এই সময় ডাল বেটে বড়ি দিত। তখন ঠাকুমার কাছে গিয়ে বসে থাকতাম, খুব ভাল লাগতো। ঠাকুমা কি সুন্দর বড়ি দিত। আমি ঠাকুমার মতন খুব ভালো মতন পারি না, তবু আমার মতন করে চেষ্টা করি দেওয়ার। তো বড়ি দেওয়ার একটা বিশেষ জায়গা হলো, বড়িটা যখনই দেবেন তার মুখটা ঠিক এইভাবে একটু ছুঁচোলো মতন করে দেবেন, এতে বড়িটা দেখতে খুব ভালো হয়। এটাও আমি আমার ঠাকুমার কাছেই শিখেছি। ঠাকুমাকে দেখতাম এইভাবে কী সুন্দর বড়িগুলোকে দিত, এত ভালো লাগতো দেখতে। সেই বড়ির যদিও স্বাদ সত্যি অসাধারণ ছিল, আমি সেরকম পারি না, তবুও আমার মতন করে আমি চেষ্টা করি বাড়ির সবার জন্য করার। তো এই বড়ি দিতে আমার অনেকটা সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার উপর লেগে গেছিলো, যেহেতু ডাল অনেকটা ছিল। এতটা ডাল বেটে বড়ি দিতে অনেকটাই সময় লাগে। আর এটা একমাত্র এই মাঘ মাসেই সম্ভব, এছাড়া অন্য সময় এটা দেওয়া যায় না। পৌষ আর মাঘ এই 2 মাসেই প্রধানত বড়ি দেওয়া হয়। তো আমি পৌষ মাসে দিই না, আমি মাঘ মাসেই দিই বড়িটা। ঠাকুমাকেও দেখেছি এই সময়ই বড়ি দিত। বছরের অন্য সময় যাদের বড়ি দেওয়ার নিয়ম তারা বছরের অন্য সময় এই বড়ি দিতে পারে না। এটা একমাত্র এই পৌষ আর মাঘ মাসেই দেওয়া হয়। তো আমি এটা মাঘ মাসেই দিই প্রত্যেক বছর। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার বড়ি দেওয়া হয়েই গেছে। এরপর এটাকে আমি শুকোতে দিয়ে যাব। তো আমার বড়ি শুকিয়ে গেছে, পুরো একটা দিন টানা রোদ খাওয়ানো হয়েছে বড়িটাকে। দিয়ে এখন আমি বড়িটাকে বাটিতে তুলে নেব। এখন আরও একটু রোদ খাওয়াতে হবে বড়ি। আসলে বড়ি যত রোদ খাওয়াবেন তত ভালো, তাতে এটা ছাতকুড়ো পড়বে না সহজে এবং অনেক দিন ভালো থাকবে বড়ি। তো দেখতেই পাচ্ছেন আমার বড়ি তোলা হয়ে গেছে, অনেকগুলোই বড়ি হয়েছে। যাই হোক, আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকের আমার এই বড়ি দেওয়ার ব্লগটা আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।